মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এখন নতুন মোড়। আলোচনা নিয়ে দুই পক্ষের কথা ছোড়াছড়ির মধ্যেই শান্তি প্রস্তাব দিয়ে বসেছে যুক্তরাষ্ট্র, যেখানে ইরানের জন্য রয়েছে ১৫ দফা শর্ত। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব এরই মধ্যে পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছেছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। তবে ওয়াশিংটনের এই প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে ৩,০০০ সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছে পেন্টাগন। এদিন যুদ্ধে নিজেদের বিজয়ী বলে আবারও দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে আমরা জয়ী হয়েছি। তেহরান এখন একটি নতুন চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আমরা ইরানের সঠিক লোকজনের সঙ্গেই আলোচনা করছি। মধ্যপ্রাচ্যে আমাদের মিত্ররা দারুণ। সংযুক্ত আরব আমিরাত চমৎকার এবং কাতার দুর্দান্ত। এদিকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব ও আলোচনার ইঙ্গিতের মধ্যে যুদ্ধ বন্ধে পাল্টা ৫টি শর্ত দিয়েছে ইরানও। তাদের শর্তগুলোর মধ্যে রয়েছে ভবিষ্যতে যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে অন্যদের হস্তক্ষেপ না করা ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করা। পাশাপাশি ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তেহরান। এদিকে যুদ্ধবন্ধে দুই পক্ষের তৎপরতার মধ্যেই ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। দক্ষিণ তেহরানে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণেও। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবে। এতে অন্তত ১২ জন আহতের খবর জানায় দেশটির সংবাদ মাধ্যম। আরাফাত ইসলাম, ৭১।